গুড মর্নিং বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল মানুষকে সবাইকে স্বাগত জানাই। আমি মানুষের সবাই তোমরা কেমন আছো? আমিও চলছে মোটামুটি তোমাদের আশীর্বাদে মোটামুটি আছি। আজকের আবার আমার জীবনে আবার একটি নতুন খুব খুশির দিন। আজকে আমার আজকের দিনটা তোমরা কেমন যাবে। হ্যাঁ, তো চলো দেখলে তোমরা বুঝতে পারবে। আজকে আয়ুষেরও স্কুলের নতুন ক্লাসের নতুন দিন। মামও স্কুলে আজ প্রথম যাচ্ছে। মামির স্কুল ড্রেসটা এখনও দেয়নি, এখন এমনি ওদের হবে, স্কুল হবে কিছুদিন বাদে ওদের স্কুল ড্রেস দেবে। হ্যাঁ হ্যাঁ, এই দুধ দিয়ে দিয়েছি, বিস্কুট দিয়ে দিয়েছি, আর আয়ুষের স্কুল হবে। এই হচ্ছে ব্যাপার। তো চলো, আয়ুষের চুলটা কাটানো কি বড় বড় দেখো না। হ্যাঁ হ্যাঁ, আর এই যেটা বলছিলাম, এই সাইকেলটা দেখো, সাইকেলের এখানে ফুল ঝুড়ি লাগিয়ে নিয়েছি, আর হচ্ছে এই যে এই পাদানিও লাগিয়ে নিয়েছি। হ্যাঁ, আর এই হচ্ছে মামের আয়ুষের ব্যাগ, এটা আয়ুষকে দিয়েছি, এটা মামকে দিয়েছি। এটা দুটোই জন্মদিনে পেয়েছিল আয়ুষ। আর এই হচ্ছে এটা পিডিয়াশিওর থেকে পেয়েছি, এই বোতলটা, এটা আয়ুষকে দিয়েছি, আর এটা মামকে দিয়েছি। এটাও মাম জন্মদিনে এই আয়ুষ জন্মদিনে পেয়েছিল। যেখান থেকে দেখছো একটু প্লিজ সাপোর্ট করো, কেউ স্কিপ করে দেখো না। তোমাদের একটা লাইক আমি হয়তো অনেক দূর এগিয়ে যেতে পারি। ফুল ভিডিওটা দেখার চেষ্টা করো, আমি সবার পাশে আছি। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলতে হবে, কী করছি না করছি সবই তোমাদের কাছে এসে দেখাবো। দেখো বন্ধুরা, আয়ুষ সংযুক্তা আজ নতুন স্কুলে যাচ্ছে, তোমরা আশীর্বাদ করো ওরা যেন ভালো করে পড়াশুনো করে। মামের ড্রেসটা কিছুদিন বাদে দেবে, এখন ওর এমনি স্কুল হবে। আয়ুষের আগে ফুল স্কুল আরম্ভ হয়ে যাচ্ছে, নতুন ক্লাস, নতুন সব কিছু। চলো আশীর্বাদ করো, ঠিক আছে? টাটা। যে বেরিয়ে পড়বো এবার, সাইকেল বার করবো। চলো এবার ঠিকঠাক তোমাদের ব্লগ দিতে পারবো। চলো বন্ধুরা, দুটোকে দিয়ে সবাই বাড়ি যাচ্ছি। সাইকেল চালাচ্ছি, ঠিক আছে? সাইকেল চালাচ্ছি, ঠিক আছে? গাড়ি আসছে, রাখছি। হ্যাঁ বন্ধুরা, আমি সবাই বাড়িতেই না, আমরা মাছ করবো, পার্শে মাছ এনেছি, মাছ করবো, মাছ। তো বন্ধুরা দেখো, এই আলু বেগুন দিয়ে পার্শে মাছের ঝোল করব। আর তো কেউ ডিস্টার্ব করার নেই, মাম ছিল, মামেরও স্কুল হয়ে গেছে, না তো এতক্ষণে তোমাদের সামনে আমি ব্লগ নিয়ে আসতে পারতাম না। এবার হচ্ছে রেগুলারই প্রায় তোমাদের ব্লগ দেওয়ার চেষ্টা করব, কারণ মাম থাকলে মা ফোন দাও মানে একটা ফোন নিয়ে দুই ভাই বোনে কাড়াকুড়ি করে। আর শনি রবিবারটা একটু চাপের হয়ে যাবে, সেটাই চিন্তা করছি, কিন্তু এবার রেগুলার একটু ব্লগ দেওয়ার, তোমাদের কাছে ব্লগ ছাড়ার চেষ্টা করব আবার পুরনো দিনের মতো। হ্যাঁ, কি করি না করি সারাদিনে, কি করছি না করছি, আগে যেরকম তোমাদের কাছে শেয়ার করতাম, এখন আবার তোমাদের কাছে শেয়ার করব। দেখো আয়ুষে কী বই গো, এত বই। তো বন্ধুরা দেখো, এখানে হচ্ছে মলাটগুলো করা হয়েছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তো মলাট কটা কম পড়েছিল, তো ওর বাবা ম্যানেজ করে মলাটটা করেছে সব বইয়েতেই। হ্যাঁ, কারণ হচ্ছে ওর বাবা হচ্ছে খুব সুন্দর বইয়েতে মলাট দেয়। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে মলাট করেছে। সব কটা হপস কিডস অ্যান্ড চার্লস কিসের বই বুঝে ফেললাম। এই দেখো ডি বড়, এই দেখো আমাকে পড়াতে হবে সব। বই সব হপস কিডসের ইংলিশ সব লিখে প্র্যাকটিস করবে সব। অ্যাপেল অ্যান্ড বাবা ওখানে সব জমা চলে যাবে। বাবাই কি মোটা গো ভাই। কাল সব চলে যাবে এগুলো ব্যাগে, আগে লেবেল করবো।
বাবা এই যে দেখো বাংলা, আয়ুষের বাংলা, এই বাবা আয়ুষের বাংলা, ও বাবা এই যে বাংলা ছড়া, ওরে বাবা এই যে বাংলা। ভোর হলো রে দোর খোলো, খুকু মনি ওঠো রে। মামেরটা যেদিন জমা দেবো তোমাদের কাছে শেয়ার করে দেবো, ঠিক আছে? আজ আয়ুষেরটা করছি, জমা হবে তো। খাতা দেখবে, এই দেখো খাতা, দেখো শুধু মোটা খাতা না গো, বাবা এইগুলো তুলে দেবে, এইগুলো নিয়ে নেবে, বিল টিলগুলো। তো বন্ধুরা সবজি কাটতে কাটতে আমি উঠে গেছিলাম, তোমাদের কাছে বইগুলো একটু মলাট করা হয়েছে, তোমাদের কাছে শেয়ার করবো বলে আবার চলে এসেছি। তো আগের দিন আমি বাজারে গেছিলাম, আমি আজ বাজারে গেছিলাম আগের দিন। তো আগের দিন বাজারে গিয়ে তোমার পার্শে মাছ কিনে এনেছিলাম। তো পার্শে মাছ ফ্রিজেতে ছিল, তা কোনো কারণে আমি মানে পার্শে মাছ করিনি, ঠিক আছে? আর ওই জন্য আজকেই পার্শে মাছটা করে নিচ্ছি। তো দেখো, না ভুল বললাম, আগের দিন পার্শে মাছ করেছিলাম। কি করেছিলাম, বেশ পার্শে মাছ ভাজা করেছিলাম। কারণ হচ্ছে তোমার একটু বাজারে যেতে, তারপর আয়ুষ মামকে স্কুলে প্রথম দিন তো, তার আগের দিন একটুখানি দেরি হয়ে গেছিলো। মানে আজকের নয়, আজকের হচ্ছে তো তোমাদের কাছে শেয়ার করলাম, তার আগের দিনের কথা বলছি। কি কারণে একটু দেরি হয়ে গেছিলো, সেই জন্য 3খানা পার্শে মাছ ভাজা করেছিলাম। আর আগের দিনের ইঁচড় ছিল, সেইটাই খেয়েছিলাম। আর আর আজকে 5 পিস মাছ আছে, এটা আলু বেগুন দিয়ে মাছটা ঝোল করব। কারণ হচ্ছে কিন্তু কি বলো তো, আমার কালো জিরেটা শেষ হয়ে গেছিলো, ঠিক আছে? ওই জন্য 5 ফোড়ন দিয়েই করেছিলাম, কিন্তু হেভি টেস্ট হয়েছিল। এরম গরমেতে এরম হালকা পাতলা ঝোলই খাওয়াই ভালো, জানো বন্ধুরা। এখানে দেখো পার্শে মাছগুলো মাখিয়ে নিয়েছি, ঠিক আছে? এই বাসনে কারি দেখো, তাকে ডিমের ঝোল করে, এই যে আচ্ছা আলু বেগুন দিয়ে পার্শে মাছের ঝোল হবে। কুলেখাড়া জল করবো আমার জন্য। আচ্ছা এই যে আলু ভাতে দেবো, যুক্ত ফুল ভাজা হবে। চলো মাছগুলো ছেড়ে দিই, তেল দিয়ে দিই না। হ্যাঁ দিচ্ছে, খিদে পেয়েছে তোমাদের? ওই দেখো খিদে পেয়েছে, একজন খুঁজছে, খিদে পেয়েছে, বাবা দিচ্ছে। ওলি বাবা, খোকা তো বন্ধুরা একটাই লক্ষ্য থাকে, মানে একটাই টেনশান মাথায় ঘুরছে যে 10টা 10-এর মধ্যে হচ্ছে আয়ুষের মামের ছুটি, আর হচ্ছে 12টা 20-তে আমার আয়ুষের ছুটি। তো ভাবছি একটু তাড়াতাড়ি, ওই জন্য রান্না করছিলাম। আর এক কাঁড়ি বাসন পড়েছে, কারণ হচ্ছে আগের দিন রাত্রিবেলা এসে একটু ডিমের ঝোল করেছিলাম। তো দেখো এক মানে কি বলবো, এক বেসিন বাসন পড়েছে। আর আজকেই প্রচুর কাজ। তো ওর বাবাকে বললাম যে তুমি একটু গিয়ে মামকে নিয়ে এসো, কারণ হচ্ছে দুজনে মানে এতটাই রোদ উঠেছে, মানে দুজনকে নিয়ে আসা অসম্ভব। তো ওর বাবা বললো তুমি কাজগুলো সেরে নাও, আমি মামকে গিয়ে নিয়ে আসছি। তখন মনে হলো যেন একটুখানি ধরেতে প্রাণ এলো, বাবা মাথা থেকে কি নামলো না। তো এইসব কাজ করে আমি কখন শেষ করে মামকে আনতে যাবো। তো যাই হোক, এইসব কাজের দিক থেকে ওর বাবা আমায় প্রচণ্ডই সাহায্য করে, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি কাজ করে মানে বুটিকে আসতে পারি। হ্যাঁ, তো চিন্তাও হচ্ছিলো, কারণ বুটিকের জন্য তো আমায় একটু তাড়াতাড়ি করতে হয়। হ্যাঁ, ওই জন্য একদিকে দেখো এই আলু বেগুনগুলো কেটে রেখেছি, একদিকে আবার যুক্তি ফুল ভাজবো আলু দিয়ে। এবার তোমার দাদাভাই আবার দুরকম পদ করতে হয়, দুরকম পদ ছাড়া খেতে পারে না। অবশ্য মাঝে মাঝে একরকমও পদ করি। তো এই হচ্ছে ব্যাপার। তো
পাশে দেখো আমি হচ্ছে করছি কুলেখাড়া, কারণ হচ্ছে বললাম একটু কুলেখাড়া কাকা এনেছিল, সেই কুলেখাড়াটা দেখলাম ফ্রিজেতে রয়েছে। আমি তাই ভাবলাম যে চলো একটু কুলেখাড়ার জলই খাওয়া যাক। আর কুলেখাড়ার জলটা খেলে দেখি শরীরটা একটু ভালো লাগে। শরীরটায় দেখলাম মানে যে দুর্বল ভাবটা, ওটা দেখলাম অনেকটাই কমেছে কুলেখাড়ার জলটা খেয়ে, বুঝলে তো বন্ধুরা। আর এইদিকে দেখো আমার মাছ হচ্ছে ফুটছে, আলু মানে কিছুই দিইনি, পুরো 5 ফোড়ন দিয়ে করেছি, নুন হলুদ, আর যেই ঝোলটা ফুটেছে বেগুন দিয়ে দিয়েছি, বেগুন দিয়ে মাছটা ছেড়ে দেবো। তো যাই হোক, মাছের ঝোলটা কিন্তু খুব একটা খারাপ হয়নি, মোটামুটি টেস্টি হয়েছে। তো ওর বাবা চলে গেছে মেয়েকে স্কুলে আনতে, তাহলে আমি রান্নাটা সেরে নিচ্ছি, আর ওর বাদ বাকি যে কাজগুলো সেগুলোও করে নিচ্ছি, কারণ হচ্ছে কতই বা করবে, তাই না। তো রোদগুলো যা উঠেছে না, মানে খুবই কষ্ট হয়। মানে আমি তো যাই, মেয়েকে যখন আনতে যাই, ছেলে মেয়েকে যখন স্কুল দিতে যাই, তখনই না প্রচণ্ড রোদ ওঠে গো বন্ধুরা, এত রোদ ওঠে না কি বলবো, মানে তখনই আমার মাথা ঘোরে। একটু আগে দোকানে চলে এলাম, মামকে ওর বাবা স্কুল থেকে নিয়ে এসছে, এখন আয়ুষের ছুটি হয়নি, আয়ুষের ছুটি হচ্ছে 12:20-তে। তো আমি একটু অনেকক্ষণ আগেই চলে এসেছি। তো আজকে তো দেখলেই পার্শে মাছের ঝোল আর যুক্তিফুল আলু ভাতে দিয়ে যুক্তিফুল করেছিলাম। আলুগুলো সেদ্ধ হয়নি, কিছুটা সেদ্ধ হয়েছে কিছুটা সেদ্ধ হয়নি। তো এই দোকানে কাজকর্ম করে এইসবে বসে আছি, এই যে দেখতেই পাচ্ছ। মানে দিন দিন শরীরটা ভালো যাচ্ছে না, কালকে খুব করেছিল পেট খারাপ, তো শরীর অত্যধিক গরম হয়ে যাচ্ছে, পেট খারাপ করেছিল, তো ওই জন্য শরীরটা অতটা ভালো না। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের আয়ুষের মামের তো ব্যাগটাকে কিছু লেবেল দিতে পারিনি, আজকে আমাকে লেবেল কিনতেই হবে। আর কালকে হচ্ছে আমাদের এখানে শীতলা পুজো, তো ভাবছি মায়ের জন্য যেহেতু একটা কাজ করছি, তো মায়ের জন্য একটা শাড়ি দেওয়ার ইচ্ছা আছে, শাড়ি দেওয়ার ইচ্ছা আছে। দেখা যাক কী হয়, মার জন্য একটা শাড়ি দেবো, আর দেবো হচ্ছে সিঁদুর আলতা। এই তো বাবা মাল সব দিয়ে দিয়েছে, তো আমার যেটুকুনি সামর্থ্য সেটুকুনি করবো। আর দেখা যাক, চলো এবারে অনলাইনে অনেক কিছু অর্ডার দিতে হয়েছে। আয়ুষদের কটা রুমাল দিয়েছি, হ্যাঁ, তারপরে হচ্ছে আয়ুষের জুতো আসবে আজকে, যদি এখানে আসে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো, স্কুলের জুতো। আর আয়ুষের জুতোটাই মাম যেহেতু ছোটো হয়ে গেছে, মাম পরবে, ওটা একটু পরিষ্কার করতে হবে, করে ওটা মামকে পরিয়ে দেবো। কী করবো, দুটো তো কেনার অত পয়সা আমার কাছে ক্যাপাসিটি নেই। এই আর এখন মামের তো সব জিনিস কিনতে হবে, ওখানে ধরো অনেক টাকা খরচা, আর আয়ুষ আর কিছু কিনতে হবে সেরকম লাগবে না, কিন্তু মামের সব কিনতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি, আবার কথা বলছি, মানে মাথায় টেনশান, প্রচুর টেনশান পড়ে আছে। তো চলো আবার আসছি, পরে কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা। তো ভাইয়ের জন্য এখনও চা খাইনি, তো একটা পার্সেল আসছে, ভাইয়ের জন্মদিন গেল, তো ভাইকে তো কিছুই দেওয়া হয়নি, তো ভাইয়ের জন্য একটা দিদির তরফ থেকে একটা ছোট্ট গিফট নেব। ভাইয়ের সামনে অবশ্যই পার্সেলটা খুলে দেখাবো, টিভি খুলে দেখে নেবে আগে কেমন হয়েছে, ভাইয়ের পছন্দ হয়েছে কি হয়নি, এনেদের টাকা নিয়ে বসে আছে। আসুক, তারপর আবার তোমাদের কাছে আসছে। এই যে ভাইয়ের ড্রেসটা এসে গেছে, আমি খুলছি না, ওই খুলে দেখবে, ওর খোলার বেটারই ভালো, আমি আর খুলে দেখছি না, ঠিক আছে। আর এখানে চা খাচ্ছি, আর এখানে দেখো চপ, ঠিক আছে, চপ, চলো খাই। তো বন্ধুরা, হঠাৎ খুব খিদে পেয়ে গেছে বিকেলবেলায়, কারণ মানে অল্প পরিমাণে ভাত এনেছি, মানে হাজব্যান্ড ভাত তুলে দেয়নি, কারণ হাজব্যান্ড না ভাত দিলে পেটটা ভরাট থাকে না, তো হাজব্যান্ড ভাতটা দিলে পেটটা ভরাট থাকে, নিজেই ভাত এনেছি তো ওই জন্য অতটা পেটটা ভরেনি, তো খুব খিদে পেয়েছে, তাই জন্য
ভাবলাম চপ খাওয়া যাক। হ্যাঁ, তো দেখলাম গরম গরম চপ ভাজছে, ভেজিটেবিল চপ ভাজছে, আর কাটা দেখি দিয়েছে, স্যালাড দিয়েছে। ওই স্যালাডটা যদিও খেতে ভয় করে, আমার বাবা খুব বারণ করে, বকাবকি করে, স্যালাডটা খাবি না পেট খারাপ করবে, কিন্তু চপের সাথে সস স্যালাড না মিশিয়ে খেতে ভালো লাগে বন্ধুরা, বলো? আমার তো খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর মাথায় বহুত চিন্তার বোঝা, মাথায় চিন্তা হয়ে রয়েছে কি করব না করব। আয়ুষ সংযুক্তার তো স্কুল শুরু হয়ে গেল, আর এই মাসে প্রচুর খরচা হয়ে গেছে। হ্যাঁ, প্রচুর মানে ভালোই আমার খরচা হয়ে গেছে এই মাসে, আমার বাবা দুজনেরই, ঠিক আছে? তো প্রচুর খরচা হয়ে গেছে, এইভাবেই চলছে। বাবা না থাকলে সত্যি, বাবা যতই বলুক আমি নিরু পাই বাবা না থাকলে। বই খাতা দেখতে পাচ্ছ, কাল জমা দিতে হবে, বই খাতা সব জমা দিতে হবে। আমার কাজের আর শেষ নেই। বাইরে থেকে কিনে এনেছি আগে মামের এই যে জলের বোতল, লেবেল মারলাম, টিফিন বক্সে লিখলাম মার্কার দিয়ে। চলো আবার সকাল সকাল উঠতে হবে। ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিই।